তার লসটা কোনোদিন ফিরে পাবে না। এক, বিড়ি খেয়ে যদি কোনো ফুসফুসে গরম হয়ে ফুসফুসেটা নষ্ট হয়ে যায়, তামাক খেয়ে ফুসফুসে নষ্ট হয়ে যায়, যদি আপনার বিড়ি খেয়ে কলেজা পচে যায়, গুটকা খেয়ে গুল খেয়ে যদি কলেজা নষ্ট হয়ে যায়, শরীরে ঝিমানো আসে, আপনি তওবা করলেন, ফিরে আসলেন, আর ওই গুনাহটা করবেন না। কিন্তু এই যে বডির যে লসটা হয়েছে, এই লসটা থেকে আর ফিরতে পারবেন না। বুঝে আসে? তাহলে আপনার এই বডির আমানত ছিল আপনার কাছে, আপনি আমানতের খিয়ানত করেছেন, নিষেধাজ্ঞা খাবারগুলো আপনি খেয়েছেন, খেয়ে বডির ক্ষয় হয়েছে, আপনার লস হয়েছে, তওবা করে ফিরে এসেছেন, ওই লস থেকে ফিরে আসতে পারবেন না। একটা পাপ, মহাপাপ। দ্বিতীয় পাপ হচ্ছে হস্তমৈথুন করা। হস্তমৈথুন বুঝেন? হস্তমৈথুন করা। যুবকরা তখন বুলু ফিল্ম দেখছে, মোবাইলে ন্যাংটা ফিল্ম দেখছে, বাপে বিয়ে দেয় না, ছেলে বিছানা নষ্ট করে, এই পাপ থেকে সরে আসতে পারে। কিন্তু বডি থেকে যে বীর্যটা বেরিয়ে গেল, যে শরীরের ক্ষতি হলো, এই ক্ষতিটা তার কোনো দিনই পূরণ হবে না। পাপ থেকে ফিরে আসতে পারে, কিন্তু তার বডির যে ক্ষয়ক্ষতি, এই ক্ষতি থেকে সে পূরণ হতে পারবে না। তারপরেও দেখুন, আর একটা কথা বলি, লাহুম তুআমুন ইল্লা মিন জারিন লা ইসমিনু ওয়ালা ইবুনি মিন জু। এই ধরনের খাদ্য খাবারগুলো আল্লাহর পক্ষ থেকে নিষেধ, শুধুই না, জাহান্নামীদের খাবার, যেই খাবারগুলো খেয়ে শরীর মোটা হয় না, শরীর তাজা হয় না, শরীরে বল হয় না, শরীরে রক্ত হয় না, শরীরে শক্তি হয় না, শরীরে বীর্য হয় না, শরীরে পাওয়ার থাকে না, এই খাবারগুলো জাহান্নামীদের খাবার। বিড়িতে রক্ত হবে, বিড়ি খেয়ে রক্ত হয়, জর্দাতে রক্ত হয়, তামাকের রক্ত হয়, গুলে রক্ত হয়। এই খাবারগুলো শুকনো খাবার, এই খাবারগুলো খেলে পারে এতে শরীরের কোনো তৃপ্তি নেই। এই খাবারগুলো এমনি বলতে হয় না, এমনি হারাম খাবার, এমনি হারাম খাবার। ফলে হারামের অনেক সংজ্ঞা আছে। আপনাকে হারামের বলতে হলে আপনাকে লজিক্যালি বলতে হবে যে এটার এই ক্ষতি, এটার এই ক্ষতি, এটার এই ক্ষতি, এটার এই ক্ষতি। অতএব যেটা ক্ষতিকর জিনিস সেটা শরীরের পক্ষে, এটা আল্লাহর পক্ষ থেকে এটা নিষেধ করেছে শরীর সুস্থ থাকার জন্যে। তুমি যেটা খাবে খাও, কিন্তু অসুস্থর জন্য এগুলো খায়ও না, এটা বলা যাবে না। তো সভাপতির সঙ্গে একদম বিরাট তর্ক বিতর্ক জড়ি, যে এক জায়গার হাদিস আর এক জায়গায় ফিট করে, আর এক জায়গার কথা আর এক জায়গায় বলে, এই তালগোল মিলে গোটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে, এটা কিন্তু উচিত না। যতটুকু বুদ্ধি আছে, বিবেক আছে, ততটুকু বলবেন, বেশি বলার দরকার নেই। আমি যেটা বলতে চাইছিলাম বা চাইলাম, আপনার আমার দুর্বলতা হওয়ার কারণ যেটা, সেটা হচ্ছে আমরা পবিত্র থেকে সরে এসেছি, আল্লাহর একত্ববাদ থেকে সরে এসেছি, তৌহিদ থেকে সরে এসেছি, দিন প্রতিষ্ঠিত করা থেকে সরে এসেছি। ফলে যুবকের নামে আজকে কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। না তো আজকে গোটা ভারতবর্ষের মসজিদগুলোকে কব্জা করার যে পায়তারা চালাচ্ছে, এতদিন শুধুমাত্র বাবরি মসজিদকে নিয়ে না, আদিনা মসজিদকে নিয়ে না, গ্যামপাপি মসজিদকে নিয়ে না, ত্রিপুরা মসজিদকে নিয়ে না, এগুলো তো নিয়েছে, বুলডোজার চালাচ্ছে। আদিনা মসজিদেরও শিবলিঙ্গ পেয়েছি বলে সেখানেও, জ্ঞানপাপী মসজিদে শিবলিঙ্গ পেয়েছি বলে সেখানে তো বেশ ভালোই কীর্তন চালালো। আপনার আদিনা মসজিদ আপনাদের মালদাহা কেন্দ্রিক, হিরণময় গোস্বামী সে এখানে এসে এটাকেও একটু ইস্যু খাড়া করেছিল। সবগুলোকে একটু 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 করে ইস্যু খাড়া করতে 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 শেষ পর্যন্ত অকাপ সম্পত্তিতে হাত দিয়ে মুসলিম মিল্লাতের মেরুদণ্ড নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। অকাপ সম্পত্তি হচ্ছে মুসলিম তথা মুসলিম মিল্লাতের, আমাদের পূর্বপুরুষ যারা
নিবাপত্তি সম্পত্তি, পৈতৃক সম্পত্তি যেটা ওয়াকাফের নামে তারা দান করেছে বা দেশে বরাদ্দ করে রেখে গেছে, আজকে মুসলিমদের এই সম্পদের ওপর আজকের নরেন্দ্র মোদী, যোগী মোদী, এরা অমিত শাহ সব যারা এখন সোশ্যাল মিডিয়ায় এসে যারা পায় তারা করছে এরা ওয়াকাফ সম্পত্তিকেও হাতাতে চাইছে। শুভেন্দু অধিকারী কালকে তৃণমূলে ছিল, তখন মুসলমানের সভাতে, এইরকম সভাতে এসে নেতৃত্ব দিয়েছে, বক্তব্য রেখেছে, মাথায় টুপি ছিল, ইফতারিতে দোয়া ছিল। বিজেপিতে যোগ দেওয়ার পরে মুসলমানকে বলছে জায়গা দেখে নাও, হয় কবরে যাবে তো কবরের জায়গাটা দেখে নাও, কোন কবরে যাবে, নতবা বাংলায় যাও, না তো পাকিস্তানে যাও। আমার বাপের পৈতৃক সম্পত্তি, যেই দেশের মাটিতে আমার সম্পদ রয়েছে, যত ঐতিহাসিক জায়গাগুলো সবই তো আমাদের। তুমি কোন স্পর্ধায় বলতে পারো বাংলা বা পাকিস্তান দেখানোর স্পর্ধা তোমাকে কে দিয়েছে? দেশের মাটিতে মুসলমানকে নিয়ে ছিনিমিনি খেলবে না। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে, গরুর গোশ 500 করে তুমি প্লেটে করে খেতে, তোমার দাঁতে খিলান করলে গরুর গোশের এখনো খিলান গরুর গোশ বেরিয়ে আসবে, আর তুমি মুসলিমদেরকে বলছো যে গরুর গোশ খেলে গোরক্ষা সমিতির, সুরক্ষা কমিটির তুমি সাধু হয়েছো। প্লেট প্লেট গোশ তুমি বাইপাস করলে, তুমি খেলে, তোমার ভুঁড়ি গরুর খেয়ে ভুঁড়ি বাড়ালে, আর আজকে মুসলমানদেরকে বলছো গরু খেলে পারে জমিনে পুঁতে দিব। তুমি কোথায় যাবে? কোথায় যাবে? মুসলমানরা তো আমরা সেই জাত, ওয়াকুল জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। কোরআনের আয়াত না এটা? কোরআনের আয়াত না? কোরআন যখন আপনি ফলো করবেন, কোরআন যখন আপনার সাবজেক্ট মনে করবেন, কোরআন যখন আপনার দিনের প্রতিষ্ঠিত একটি কিতাব মনে করবেন, তখন আপনার কাছে সব পবিত্র এসে হাজির হবে। যখন আপনি কোরআন ছেড়ে দিবেন তো আপনি ধ্বজভঙ্গ হয়ে যাবেন। ফলে আজকে সমাজে আমরা ধ্বজভঙ্গতা বুঝে গেছি। কোরআনে বলেছিল তোমরা একত্রিত হয়ে থাকো, পার্থক্য হয়েও না, জুতা হয়েও না, ভাই ভাই মারামারি করো না। ভাই তো দূরের কথা, পড়োশির হক আদায় করার জন্য তরকারিতে একটু বেশি জল দাও, দিয়ে পড়োশিকে আত্রাপে ডাকো, সংগঠনে ডাকো, নিজের ইউনিটিতে ডাকো, কনফারেন্সে ডাকো, নিজের জাত ভাই মনে করো, নিজের ভাই মনে করো। সে মা অসুস্থ হলে দেখতে যাও, সে মারা গেলে তার জানাজায় যাও, তার সঙ্গে দোয়া করো। এটা ছিল মুসলিমদের ঐক্য জোটের কথা। প্রথমেতে রাজনীতি দল এসে এটাকে খণ্ড খণ্ড করে জুদা করে দিয়েছে। কালকে মিঠন চক্রবর্তী নাম তো শুনেছেন, এমএলএ ফাটাকেষ্ট একটা সিনেমা করার পরে বেশ নাম কামিয়েছিল। সিপিএমের রবরবা ডবডবা খুব ছিল দেশের মাটিতে। এমএলএ ফাটাকেষ্ট সেই কেষ্টগিরি করতে গিয়ে সিপিএমকে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে যে বক্তব্যটা, তার ছবিটা চলচ্চিত্রে ভাইরাল হওয়াতে সিপিএমটা উড়েই গেছে দেশে। তৃণমূলের লাঠি কিছুদিন বেশ ভালোই ধরে চলো। ছেলে হাওলা গাওলা কেলেঙ্কারিতে ফেসে গেল। ছেলেকে বাঁচাতে গিয়ে ঢুকে বলে বিজেপিতে, বিজেপির বড় একটা ছাতা, ওই ছাতার মধ্যে ঢুকে বলো ঢুকো, স্বাধীন আছে তোমার। এ তো ধর্মচ্যুত হচ্ছ না তুমি, পার্টির তো স্বাধীনতা আছে, তুমি পার্টি করো। আমরা তাতে মুখ খুলেনি, কথা বলেনি। এ তো সোশ্যাল মিডিয়ায় এসে বলেছে, কলকাতার মাটিতে দাঁড়িয়ে একটা কথা বলেছে, আপনি শুনে রাখুন মুসলিম মিল্লাত। আপনাকে বলতে এসেছি আমি বহরমপুর থেকে। বলেছে মুসলিম মুর্শিদাবাদে
73% মুসলিম বসবাস করে। অর্থাৎ 73% মুসলিমদের মধ্যে তাদেরকে কেটে গঙ্গায় ভাসিয়ে গঙ্গার পানিকে অপবিত্র করে লাভ নেই। রাম তেরি গঙ্গা मैली हो गई, पापियों के पाप धोते धोते। যে তো গঙ্গার পানি আমাদের পবিত্র, মুসলমানকে জবাই করে গঙ্গায় ফেলে পানি অপবিত্র করে লাভ নেই, বরঞ্চ মুসলিমদেরকে কেটে জমিনে পুঁতে ফেলা হবে। 73% মুসলিমকে জবাই করে মাটিতে পুঁতে দিবে মিঠুন চক্রবর্তী, আর আমরা হাতে চুড়ি দিয়ে বাস করছি, আমরা কিছুই বলবো না। মুসলমানের গায়ে তুমি 73% তো দূরের কথা, 1% গায়ে যদি হাত দাও বিন্দু রক্ত থাকতে তোমার গর্তা উড়িয়ে দেবো ইনশাআল্লাহ। কি মনে করো? দেশের সম্প্রীতি বজায় রেখে চলতে চাও, চলো, আমাদের কোনো অসুবিধা নেই। পাশাপাশি মসজিদ মন্দির থাক, আমাদের অসুবিধা নেই। তুমি তোমার ধর্ম তুমি ঘন্টা বাজাও, আমার অসুবিধা নেই। তুমি তোমার হরে কৃষ্ণ গাও, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার আজান বন্ধ করতে গেলে খবর আছে। তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, আমার ধর্ম নিয়ে আমি থাকি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার কৃতকর্মের ফল তোমার ঘাড়ে চাপবে, আর আমার কৃতকর্মের ফল আমি ভোগ করব। যেহেতু এক আল্লাহর ইবাদত আমরা করি, আমার সঙ্গে আমার আল্লাহ আছে। কিন্তু আমরা দুর্বল কোন জায়গায় জানেন? যখন এই বক্তব্য দেওয়ার পরে যখন বিভিন্ন থানা থেকে কল করে বলে 14 শিকার ভাত খাওয়ার ইচ্ছা আছে, কোথায় আছে 2 মিনিটও আপনাকে গ্রেফতার করতে আমাদের কোনো অসুবিধা নেই, যখন বলে তখন বড় বড় এমএলএ এমপির কাছে যায়। স্যার আমি তো মসজিদ নিয়ে কথা বলেছিলাম, স্যার জাতির উপকারের জন্য কথা বলেছিলাম, স্যার আমরা তো ওয়াকফ সম্পত্তির জন্য কথা বলেছিলাম, স্যার আদিনা মসজিদকে নিয়ে কথা বলেছিলাম, স্যার একটু দেখুন আপনাদের সরকার মহোদয়কে একটু বলুন, যেহেতু আপনার সরকার মহোদয় আর তার থানাকে কন্ট্রোল করে না, বরঞ্চ আমাদেরকে ধরে 14 শিকার ভাত খাওয়াবো বলছে, তো একটু দেখেন না। কোনো এমএলএ এমপি কাউরির কোনো সাহায্য পাইনি, আর দরকারও আর হয় নাই। মনে হয়েছে ইব্রাহিম কথাটাকে স্মরণ করে রেখেছি। পৃথিবীর কাউরির আর দরকার নাই সাহায্য, যার সাহায্য তিনি এখনো বেঁচে আছেন সাহায্য তারই চাইতে হবে। আর কাউরির সাহায্য দরকার নেই। খুব এমএলএর কাছে গিয়েছি, এমপির কাছে গিয়েছি, কোনো সাহায্য আসে নাই। সাহায্য যার কর্ম করব সে সাহায্য করবে ইনশাআল্লাহ। অতএব আল্লাহর জমিন, যখন আল্লাহর জমিনে আপনি আবাদ করবেন তখন এই জমিন থেকে আপনার সাহায্য উঠে আসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম। কোরআন বলেছে তুমি আমার রাস্তায় চলে এসো, তুমি ময়দানে নামো, ময়দানে তুমি দোয়া করো, ময়দান থেকে তোমার দোয়া কবুল করার জন্য আমি ফেরেশতা ইয়াতাফাত্তারুনা মিন ফাওকিহিন্না ওয়াল মালায়েকা, আমি আসমানের দরজা খুলে ফেরেশতা তোমাদেরকে পাঠিয়ে সাহায্য করব ইনশাআল্লাহ। অতএব আপনাদের এলাকা পরিচিত, আমি নতুন লোক, জানি না কোন ভাষা বুঝেন, জানি না কোন কথা বোঝেন। এখনকার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য আমরা শুনছি, বা আমাদের মোবাইলগুলো না আসছে, ফেসবুকে ইউটিউবে বক্তব্য শুনছি, অধিকাংশই পল্লীগীতি, অধিকাংশই গজলের নামে কমলার গান, নজরুল গীতি। যে মরণের গজল বলে তার মরণের ভয় নেই, যে জিহাদের গজল বলে তার মধ্যে কোনো জিহাদের চেহারা নেই, যে করে দেখতে বুঝতে কান মুখ ঝালা ফালা হয়ে গেল। এক বক্তা তার নাম না করলে তার চেহারাটা বললে সরাসরি বুঝতে পারবেন। তারা লাল দাড়ি, মাথার চুলও লাল, সেই ভদ্রলোক ডাইরেক্ট বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে, স্টেজের উপর গান বলছে। ছিলেন সভাপতি সাহেবরা ছিলেন, শ্রোতারা ছিলেন, আলেম ওলামারা ছিলেন, কেউ কোনো কথা বলেননি। কেন বললেন না? কেন বললেন না? আপনি কেন গান করতে দিলেন আপনি স্টেজের ওপরে?
শয়তান তো কোনোদিন দেখি নাই। ডাইরেক্ট এইসব শয়তানদেরকে আপনি স্টেজ থেকে নামালেন না কেন? কেন এই সমাজটাকে নষ্ট করা হচ্ছে? আমি তো 1 ঘন্টার জন্য এসেছি। আল্লাহ রাসূল বলেছেন, তোমার কাছে ভালো তরকারি দিয়ে খাবার এসছে, তরকারিটা তোমার খাওয়ার ইচ্ছা যদি জাগে তুমি দিও, তোমার জিভেতে টানো, না তো তোমার জিভে থেকে আজরাইল হাত বাঁধিয়ে দিয়ে ওই তরকারি কেড়ে নিতে পারে, তোমার কিসমতে নাও জুটতে পারে। অর্থাৎ ভালো তরকারি খাবার হলে খেয়ে নিও। আর ভালো কথা তোমার কাছে জমা হয়ে আছে জাতির কল্যাণে, দেশের কল্যাণে, দশের কল্যাণের জন্য যদি বলার থাকে তাহলে ওইটা বলে দিও, কালকে কিয়ামতের মাঠে সাদকা হিসাবে গণ্য হবে। এই সমস্ত স্টেজে এসে পল্লী গীতি গান বলছে আর আপনারা কিছু বলেন না মানে?